মানুষ বড় অদ্ভুত, যে চলে যায় তাকে মূল্য দেয় না, আর যে থাকে শত অবহেলার পরেও তাকে অবহেলা করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 3টা আলু নিয়েছি। আলুগুলো ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গিয়েছে। এখন 3টা টমেটো নিয়েছে। টমেটোগুলো আমি স্লাইস করে ছোট ছোট টুকরা করে কেটে নেব। কাটা হয়ে গিয়েছে। চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি, সামান্য কিছু তেল দিয়ে দিয়েছি। আলুগুলো হালকা একটু ভেজে নেব। এটা খুব সাধারণ একটা রেসিপি, ঝটপট তাড়াতাড়ি সকালবেলা উঠে করে দেওয়া যায়, যেন রুটি খাওয়ার জন্য খুবই মজাদার একটা রেসিপি। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, 2 চা চামচ গুঁড়ামরিচ দিয়েছি। দিয়ে আলুটা আমি কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। টমেটোগুলো আমি এখন দিয়ে নেড়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে দেব। হয়ে গেছে আলু এবং টমেটো ভাজি। একটু রসালো থাকবে, যেন খেতে অনেক মজা লাগে। ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। অন্য চুলায় আমি রুটি ভেজে নেব। এটা সানরাইজের লাল আটা। এটা পুষ্টিগুণ অনেক বেশি, থাইরয়েডের জন্য খুব উপকারী হিসাবে কাজ করে এই রুটি। আলু ও টমেটো ভাজি রসা রসা করে নামিয়ে নিয়েছি। এখন সার্ভিং ডিশে বেড়ে ফেলেছি। অনেক লোভনীয় লাগছে। এখন রুটিও ভাজা হয়ে গিয়েছে। এখন খেয়ে দেব কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। আমি নাস্তা খেতে খেতে চলে যাচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।